ওসমান হাদির জানাজা সম্পন্ন, লাখো মানুষের অংশগ্রহণ। জানাজার আগে জাতির কাছে যেই প্রশ্ন রাখলেন হাদির ভাই। জাতীয় কবির পাশে শহীদ হাদির দাফন সম্পন্ন। জানাজার পর মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে লাখো জনতা। হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ২:৩০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন শহীদ ওসমান হাদির বড় ভাই ডা আবু বকর সিদ্দিক। তিনি বরিশাল বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং গুঠিয়া জামে মসজিদের খতিব। জানাজায় লাখো মানুষের অংশগ্রহণে স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে দারোগা ইনস্টিটিউট থেকে সহযোদ্ধা ও সমর্থকদের মিছিলের মাধ্যমে শহীদ ওসমান হাদির মরদেহ সংসদ ভবন প্রাঙ্গণে আনা হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস অংশ নেন। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস, ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসেন এবং পরিবারের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় লাখো মানুষ অংশ নেন। জানাজার আগে আবেগঘন বক্তব্যে আবু বকর সিদ্দিক বলেন, শরীফ ওসমান হাদিরের সন্তান এখন মাত্র ৮ মাসের। সন্তানের নাম রাখতে গিয়ে বিপ্লবী ও সাহসিকতার প্রতীক হিসেবে ফেরনাস নামটি বেছে নেওয়া হয়েছিল। তিনি বলেন, ছোট ভাইয়ের লাশ আজ কাঁধে বহন করতে হচ্ছে, এ কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। তিনি জাতির কাছে প্রশ্ন তুলে বলেন, প্রকাশ্য দিবালোকে রাজধানীতে হত্যাকাণ্ডের পরও ৭-৮ দিন পার হলেও খুনিরা ধরা না পড়া লজ্জাজনক। প্রয়োজনে সীমান্ত পার হওয়ার সুযোগ কিভাবে পেলছে প্রশ্নও তিনি রাখেন। উল্লেখ্য, গত ১২ই ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান বিন হাদি। চিকিৎসাধীন অবস্থায় ১৫ই ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১:৩০টায় তিনি মারা যান। পরদিন তাঁর মরদেহ দেশে আনা হয়। এদিকে তাঁর মৃত্যুতে আজ শনিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল ৩:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুর ২:৩০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবরস্থানে নিয়ে যাওয়া হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্য, রাতিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। জানাজার আগে বক্তব্যে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস বলেন, শরীফ ওসমান হাদি নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যে শিক্ষা দিয়ে গেছেন তা জাতিকে অনুসরণ করতে হবে। তিনি বলেন, হাদি মানুষের কাছে যাওয়ার রাজনীতি ও মানবিক দৃষ্টিভঙ্গির দৃষ্টান্ত রেখে গেছেন, যা কখনো হারিয়ে যাবে না। ড ইউনুস আরও বলেন, হাদি বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন এবং তার দেখানো পথে জাতি এগিয়ে যাবে। উল্লেখ্য, গত ১২ই ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় চলন্ত মোটর সাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ই ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ই ডিসেম্বর রাতে তিনি মৃত্যুবরণ করেন। সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের মিছিলসহ মরদেহটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির জানাজার পর শাহবাগে যাওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা নামাজের আগে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমরা এখানে কান্না করার জন্য দাঁড়াইনি, ভাইয়ের বদলা নিতে জানাজায় দাঁড়িয়েছি। জানাজা শেষে মানুষের ঢল শাহবাগের দিকে এগিয়ে যায়। আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর কাছে এ বিষয়ে গৃহীত পদক্ষেপ জনসমক্ষে জানানোর দাবি জানান। জানাজার আগে ধর্ম উপদেষ্টা হাদির জন্য সবার কাছে দোয়া কামনা করেন। পরে প্রধান উপদেষ্টা বক্তব্য দেন। এরপর হাদির বড় ভাই বক্তব্য রাখেন এবং তিনি জানাজা নামাজে ইমামতি করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মির্জা ফখরুল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তিনি বিশ্রামে থাকবেন বলে জানান সাইরুল কবির।